পদ্মা সেতু প্রকল্পের পূর্ব পাশে নদীর গভীরতা বেড়ে যাওয়ায় 2 কিলোমিটার দীর্ঘ বাঁধটি এখন পুরোপুরি ঝুঁকিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ডের সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। ইতোমধ্যে বাঁধের কিছু স্থানে ভাঙন শুরু হয়েছে। এতে উৎকণ্ঠা বাড়ছে শরীয়তপুরের পদ্মাপাড়ের মানুষের মধ্যে। এই ঝুঁকিপূর্ণ অবস্থার কারণ হলো বর্ষা আসার আগেই উত্তাল হয়ে উঠতে শুরু করেছে পদ্মা নদী। শান্ত পদ্মা এবারও ফিরতে চলেছে তার চিরচেনা আগ্রাসী রূপে। স্থানীয়রা জানাচ্ছেন, যদি বাঁধটি ভেঙে পড়ে তাহলে জাজিরারহাট বাজার সহ বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে নাওডোবা পালেচর সড়ক, মঙ্গলমাঝি সাত্তার মাতবর বাজার সহ অন্তত 4টি গ্রামের প্রায় 5 শতাধিক পরিবার। গত বছর পাইনপাড়া এলাকার বাসিন্দা ইদ্রিস মাঝি পদ্মার ভাঙনে তার 30 বিঘা জমি হারিয়ে এখন অস্থায়ীভাবে নদীর পাশেই বসবাস করছেন। তিনি বলেন, গতবার সব হারিয়েছি, এবারও যদি বাঁধ ভেঙে যায় তাহলে আর কিছুই থাকবে না। সরকার যদি দ্রুত টেকসই বাঁধ না দেয় সব নদীতে চলে যাবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান বলেন, পদ্মা সেতুর পূর্ব পাশে যে রক্ষা বাঁধটি রয়েছে তা 1 যুগ আগের, বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ। আমরা মন্ত্রণালয়ে টেকসই বাঁধ নির্মাণের প্রস্তাব পাঠিয়েছি, অনুমোদন পেলে দ্রুত প্রকল্পের কাজ শুরু হবে। 2010-11 অর্থ বছরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা করতে 2 কিলোমিটার বাঁধ নির্মাণ করে, যাতে খরচ হয়েছিল প্রায় 110 কোটি টাকা।